হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 5-এর অঙ্ক করাবো। 3rd নম্বর চ্যাপ্টার 31 নম্বর থেকে 36 নম্বর পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো, তোমরা ভিডিওটা দেখছো, তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে অনেকে সাবস্ক্রাইব করো না। তো তোমাদের বলছি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব না করলে নিজের মধ্যে আমি কোনো মোটিভেট পাচ্ছি না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো চলো শুরু করা যাক। পেজ নম্বর 31, প্রথম অঙ্কগুলো আমরা টুকে রেখেছি, স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি, কথায় লিখি। প্রথমে কি আছে, অজুতের ঘরে 10,000 5টা আছে। তাহলে অজুতের স্থানীয় মান বলতে আমরা বুঝি 10,000। স্থানীয় মান কি জিনিস? একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000, অজুত মানে 10,000। তাহলে অজুতের ঘরে দেখো 10,000 কটা আছে? 5টা আছে। তাই কত হয়ে যাবে? 50,000 হয়ে যাবে। সেটা এখানে লিখবো 50,000। স্থানীয় মানে বিস্তার করে, মানে যেই ঘরে যেটা থাকবে তার স্থানীয় মান লিখে সেটা যোগ আকারে লিখতে হবে, এটাকেই বলে স্থানীয় মান। তাহলে হাজারের ঘরে কত আছে? শুধু 1000 একটা, তাই 50,000-এর সাথে হয়ে যাবে শুধু 1000। এটাকে আমরা অঙ্কে লিখবো। তাহলে অজুতের ঘরে 5 চলে আসবে, আর হাজারের ঘরে 1 চলে আসবে, বাকি শতক, দশক, একক শূন্য হবে। তাহলে এটাকে কথায় কি লিখবো? অজুত আর হাজার মিলে আমরা জানি হাজার হয়, তাহলে 5 10 1 51 হয়ে যাবে 51,000। আর শতক, দশক, একক কিছু নেই, তাই শুধু হবে এটা 51,000। এবার দেখো পরের অঙ্কটা, অঙ্কে লিখে দিয়েছে 10,001। অঙ্কে লিখে দিয়েছে 10,001। এটাকে প্রথমে কথায় লিখি। তাহলে কথায় কি লিখবো? একক, দশক, শতক, হাজার, অজুত। তাহলে অজুত আর হাজার মিলে হয় হাজার, তাহলে অজুত আর হাজার মানে 10, সুতরাং 10,000। এককের ঘরে আছে শুধু 1, তাই হয়ে যাবে 1। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 10,000, তার মানে অজুতের ঘরে কত হবে? শুধুমাত্র 10,000 একটা হবে। আর এককের ঘরে আছে, এইটা এককের ঘর, শুধু 1 হবে। একক মানে 1 জানি, দশক মানে 10, দশকের মধ্যে যদি মনে করো 7 আছে, তাহলে দশকের ঘরে 10 কটা হবে? 7টা 10 হবে। ঠিক আছে, ওগুলো আসলে পরপর করাবো। এখন যেহেতু এককের ঘরে 1 আছে, তাই এককের ঘরে শুধু 1 লিখলাম। এইবার দেখো পরেরটা কি বলেছে, কথায় লিখে দিয়েছে 52,229। 52,229। 52,000, তাহলে 52কে কি 5 10 2 52 হয়। তার মানে দেখতে পাচ্ছি অজুত আর হাজার মিলে হাজার, তাই 52,000। 52-র 5 চলে আসবে অজুতের ঘরে, তাহলে অজুতের ঘরে 5 মানে 50,000। অতএব 10,000 হবে 5টা। 10,000 5টা। তারপরে 52,000 মানে হাজারের ঘরে আছে 2, সুতরাং এই হাজারের ঘরে শুধু 1,000 হবে। কটা? দুটো, যেহেতু 2 আছে, তাহলে এটা হয়ে গেল 5 10 2 52,000। তারপরে বলেছে 229। 200, তার মানে 200 শতকের ঘরে হবে, শতক মানে 100, 200 তার মানে 100 কটা হবে? দুটো। ঠিক আছে। 29, 29 মানে 2 10 9 29, তাই 2 মানে দশকের ঘরে বসবে 2, তার মানে দশক মানে 10, সুতরাং 10 বসবে দুটো। আর এককের ঘরে আছে কত? 29 মানে 9, তাই তো? তার মানে এককের ঘরে 1 হবে কটা? 9টা। ঠিক আছে, আবার বলে দিচ্ছি 52,000, তার মানে 5 10 2 52,000, 5 হয়ে যাবে অজুতের ঘরে, আর অজুত মানে 10,000 কটা? 5টা, তাই 5টা লিখলাম। 52 মানে 5 10 2 2 হবে হাজারের ঘরে, তাই 1,000 দুটো হলো। তারপরে আছে 229, মানে শতকের ঘরে 200 হবে, 100 100 দুটো, আর 29 মানে 2 10 9 10 10 দুটো, আর বাকি 9 এককের ঘরে। তাহলে এটাকে স্থানীয় মানে লিখতে হবে। তাহলে স্থানীয় মান প্রথমে কি করে লিখবো? দেখো অজুতের ঘরে আছে 5টা, তাই হবে 50,000, ঠিক আগের অঙ্কটার মতোই। তারপরে আছে 50,000, আর হাজারের ঘরে আছে 2,000, সুতরাং 2,000 হবে হাজারের ঘরে। তারপরে শতকের ঘরে আছে 200, দশকের ঘরে আছে 20, আর এককের ঘরে আছে 9। এটাকে যদি আমরা সংখ্যায় লিখি, কিভাবে লিখবো? দেখো 52,000 মানে 5 চলে আসবে অজুতের ঘরে, 2 চলে আসবে হাজারের ঘরে। 52,000, শতকের ঘরে কত আছে? 2, দশকের ঘরেও 2, আর এককের ঘরেও 9 আছে।
ঠিক আছে, এইভাবে কথায় দিলে সংখ্যায় লিখতে হবে, স্থানীয় মানে বিস্তার করে, আবার স্থানীয় মানে দিলে সংখ্যায় কথায় লিখতে হবে। ঠিক আছে, চলো এবার পরেরটা করি। দেখো এবার 32 নম্বর পৃষ্ঠায় স্থানীয় মান দিয়ে দিয়েছে 30,000 যোগ 2,000 যোগ 200 যোগ 1। সুতরাং 30,000 দিয়েছে, তার মানে অজুতার ঘরে 10,000 কটা হবে? 3টে। যেহেতু 30,000 আছে তাই হয়ে যাবে 3টে। আর 2,000, অতএব হাজারের স্থানীয় মান 1,000, তাই 1,000 কটা হবে? 2টো। তারপরে 200, সুতরাং 100 কটা হবে? 2টো। আর এককের ঘরে শুধু 1 হবে, দশকের ঘরে কিছু নেই, তাই দশকের ঘরে কিছু বসবে না। তাহলে এটাকে অঙ্কে লিখতে হবে। তার মানে অযুতের ঘরে আছে 3, হাজারের ঘরে আছে 2, শতকের ঘরে 2, দশকের ঘরে কিছু নেই মানে 0, আর এককের ঘরে 1। এটাকে কথায় কি লিখবো? অযুত আর হাজার মিলে 1000, তাই হয়ে যাবে কি 32,201। ঠিক আছে। আচ্ছা, এবার তারপরেরটা দেখো, কথায় লিখে দিয়েছে 44,402। তাহলে এটাকে আমরা কথায় সংখ্যায় লিখি 44,402। তার মানে এখানেও দশক বলেনি, তাই দশকের ঘরে 0, শুধু হয়ে যাবে এককের ঘরে 2। তাহলে এটাকে এবার আমি স্থানীয় মানে লিখব 44,000, তার মানে 10,000 কটা হবে? 4টে। 10,000 হয়ে গেল 4টে। আচ্ছা, 4,000, তার মানে 1000 হবে কটা? একইভাবে 4টে। তারপরে আছে শতকের ঘরে 4, সুতরাং 100 হবে কটা? 4টে। আর এককের ঘরে 2, সুতরাং 1 হবে 2টো। তাহলে এটাকে স্থানীয় মানে লিখলে কি হবে? 40,000 যোগ 4,000 যোগ 400 যোগ 2। যেহেতু দশকের ঘরে 0, তাই দশকেরটা না লিখলেও চলবে। তারপরেরটা দেখো, বলেছে অযুতের ঘরে 10,000 আছে 3টে। তাহলে আমি মুখে এটা সরাসরি করিয়ে দিচ্ছি। অযুতের ঘরে 10,000 আছে 3টে, তার মানে 3 বসবে অযুতের ঘরে। হাজারের ঘরে আছে 3, তার মানে হাজারের ঘরেও 3 বসবে। শতকের ঘরে আছে 400, সুতরাং 4। দশকের ঘরে 30 মানে 3, আর এককের ঘরে 3টে 1 মানে 3। ঠিক আছে, তাহলে এটাকে কথায় লিখলে কি হবে? 33,000। আমি আর লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লেখো 33,433। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে? সবার প্রথমে আছে 3, মানে 30,000 হবে, তারপরে 3,000 হবে, তারপরে 400, তারপরে 30, তারপরে 3 হয়ে গেল। তারপরেরটা বলেছে দেখো যে 50,505। ঠিক আছে, 50,505। তাহলে সেটা আমরা এখানে লিখব 50,000, মানে 5 শূন্য 50, 5 হবে অযুতের ঘরে, 0 হবে হাজারের ঘরে, তাই 50,505, মানে 5 শতক হবে, আর দশকের ঘরে কিছু নেই মানে 0, আর একক হবে 5। 50,505। ঠিক আছে, তাহলে এটাকে একইভাবে 50,000 স্থানীয় মানে লেখো, হাজারের ঘরে কিছু নেই, তাই 5 আছে 500-র ঘরে, 500 আর 5। দেখো এটা হয়ে গেল স্থানীয় মানে। আর এটা তো বলে দিলাম, 5 আছে অযুতের ঘরে, তাই 10,005টা হবে। হাজারের ঘরে কিছু নেই মানে কিছু নেই। শতকের ঘরে 5 আছে, সুতরাং 105টা হবে। এককের ঘরে 5 আছে, সুতরাং 1 হবে 5টা। তাহলে 32 নম্বরের পৃষ্ঠাগুলো হয়ে গেল। এবার চলো 33 নম্বরের পৃষ্ঠায় ছোট বড় বিচার করতে বলেছে, মানে গ্রেটার দেন হবে না লেস দেন হবে, 5 অঙ্কের ছোট বড় সংখ্যা দেখাই। তো চলো করি। দেখো আমি অঙ্কগুলো পরপর টুকে রেখেছি। এখানে 5 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাকে ছোট বড় মানে গ্রেটার দেন হবে না লেস দেন হবে সেটা বসাতে বলেছে। আচ্ছা, যেদিকে বড় চিহ্ন, যেদিকে বড় সংখ্যা থাকবে সেদিকে মুখটা বড় করে থাকবে, মানে এটাকে বলা হয় গ্রেটার দেন, আর এটাকে বলা হয় লেস দেন। দেখো প্রথমে সংখ্যাটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে সব 5 অঙ্কের মানে অযুতের ঘরের আছে, তাহলে এটা হবে 56,107। আর এটা আছে 20,000, সুতরাং 56,000 অবশ্যই বড় 20-র থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার দুইয়েরটা দেখো 42,000, এটা 62,000, অতএব 62,000 বড়। পুরো সংখ্যা আমার বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু একই অঙ্কের সংখ্যা এগুলো, তাই প্রথম দুটো বা প্রথম একটা দেখলেই হয়ে যাবে। এখানে দেখো 62,000, এখানে 62,000, তার মানে এখানে দেখো অযুত হাজার দুটো পর্যন্ত সমান আছে, তার মানে পরেরটা দেখতে হবে, পরেরটা 3, পরেরটা 3, মানে এখানেও সমান। তারপরে এ 3, এ 4, তাহলে কে বড় হয়ে গেল? 4 বড় হয়ে গেল।
সুতরাং লেস দেন। যদি এটা মুখে বলি কী হবে পুরো কথায় ৬২,৩৩২, ৬২,৩41, তার মানে 41 বড়। আচ্ছা এখানে তোমাকে নিজের থেকে সংখ্যা বানাতে হবে, এটা গ্রেটার দেন বলেছে, তার মানে লেখো, মনে করো ৪২,৭৪৯ লিখলাম, তার মানে এটা বড় এটা ছোট হবে, তার মানে এটা লেখো ৩৫,০০০,১, মানে ৩৫,০০০ যেটা খুশি বানানো যায়। তাহলে এবার এটা করো, এটা এখানে আছে ৭০,০০০, এখানে আছে ৯১,০০০, অবশ্যই ৯১,০০০ বড়, এখানে ৩০,০০০, এখানে ৩২,০০০ এ বড়, ১৩,০০০, ১২,০০০ এ বড়। তাহলে এখানে সাজাও ১০,৭৫২, এটা কি দিয়েছিল, এটা এই চিহ্ন দিয়েছিল মানে লেস দেন দিয়েছিল, তার মানে এখানে বড় হবে, এখানে লিখে দাও ১৫,৮৩২ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এবার পরের অঙ্কগুলো দেখো, ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে কথার মানে কি, ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে যত যাব তত বড় হবে, অতএব ছোট থেকে বড়, আর অধক্রমে মানে বড় থেকে ছোট, এটা মনে রাখবে, অনেকে ভুলে যায়। তাহলে ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। তাহলে ছোট প্রথমে দেখতে হবে, প্রথমে ছোট, তারপরে আস্তে আস্তে বড়োর দিকে যাব। দেখো এও ৬৫,০০০, ৬৫,০০০, ৬৫,০০০, ৬৫,০০০, তার মানে ৬৫ পর্যন্ত দুটো সবকটাই সমান। তারপরে দেখো A2 আছে, A3, A2, A4, সুতরাং ২ আর ২ এই দুটো সমান হলো। তাহলে এবার দেখো ২-এর পরে A1 আছে আর A2-এর পরে ৩ আছে, তার মানে কে ছোট হয়ে গেল, ১ ছোট হয়ে গেল, তার মানে এটা হয়ে যাবে সবার প্রথমে মানে ৬৫,২১৫, আর এটা আছে দেখো ৬৫,২৩২, তার মানে এরপরে এ বড়, তাই তো, মানে এ ছোট তারপরে এ ছোট, সুতরাং ৬৫,২৩২। এবার দেখো এগুলো বড় কেন, ৬৫-এর পরে ৩ আছে, ৩ তো ২-এর থেকে বড়, আবার ৩-এর থেকে বড় আবার ৪, তাই তো, তার মানে এ হবে, সুতরাং ৬৫,৩২১, তারপরে এটা হবে ৬৫,৪৯৫, সব থেকে বড় হচ্ছে এটা। তাহলে প্রথমে কি সাজালাম, এটা ঊর্ধ্বক্রমে সাজালাম, ক্রমে ক্রমে বড়, ঠিক আছে, ঊর্ধ্বক্রমে। এবার সাজাবো অধক্রমে, তোমরা অসুবিধা হলে লিখেও নিতে পারো, অধক্রমে সাজাই, ঠিক আছে, সংখ্যাগুলো দিলে আর কথাগুলো না লিখলেও চলে। তাহলে ঊর্ধ্বক্রমে যেটা হবে, অধক্রমে তার উল্টো হয়ে যাবে, অধক্রমে মানে বড় থেকে ছোট, তার মানে সব থেকে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তার মানে এটাকে উল্টে দিলে হয়ে যাবে ৬৫,৪৯৫ হবে প্রথমে, চিহ্নটাও পাল্টে যাবে, ঠিক আছে, এটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে যাবে, তারপরে এটা হবে ৬৫,৩২১, তারপরে হবে এটা ৬৫,২৩২, তারপরে শেষেরটা ৬৫,২১৫। আশা করি বোঝা গেছে। এবার চলো পরের অঙ্কগুলো করতে থাকি। দেখো পরের অঙ্কগুলো টুকে নিয়েছি, প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট দেখো ৭, ৫, ৭, ৫, ৭, ৫ সবকটা সমান আছে, তারপরে ৭, ৫-এর পরে এখানে ৭, এখানে ৭, তার মানে এই দুটো সমান, ৩টে ঘর পর্যন্ত এই দুটো সমান, এখানে ৮ মানে এ বড়, এখানে ৪ মানে এদের থেকে ছোট, তার মানে ৩ নম্বর ঘরে দেখো ৪ আছে, সব থেকে ছোট হয়ে যাবে ওইটা, ৪, ৩, ২, তার মানে এ ছোট, ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। তারপরে কি আছে দেখো, এটা ৮ মানে এর তো বড় ৭-এর থেকে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এখানে ৭-এর পরে দেখো কত আছে, ১, এখানে আছে ২, তার মানে কে ছোট হয়ে গেল, এইটা ছোট হয়ে গেল, তার মানে আমরা কি করছি, প্রথমে ছোটগুলো নিচ্ছি, ঠিক আছে। তাহলে এরপরে কোনটা হবে, নিশ্চয়ই এটা হবে, আর এটা তো বড়, ৭৫, ৭, ২, ৫। আশা করি বুঝতে পারছো, যখনই বড় অঙ্কের সংখ্যা ছোট বড় সাজাবো তখন একটা একটা ঘর করে দেখতে হয়। দেখো প্রথম 3টে ঘর পর্যন্ত মানে 2টো ঘর পর্যন্ত এ সমান এ সমান, ঠিক আছে, তারপরে দেখতে হবে যে মানে যেখানে যতটুকু সমান তার পরের ঘরটুকু কি হবে, এই ঘরে 4 আছে, এই ঘরে 7 আছে, তার মানে এই ছোট হয়ে গেল। আচ্ছা এই ঘরে 7, এই ঘরে 7, তার মানে 3টে ঘর পর্যন্ত সমান, তারপরের ঘরটা দেখবো A1 A2, তার মানে এই ছোট হয়ে গেল, আর এটা তারপরে হবে, তারপরে তো 8 এখানে আছে, তার মানে 8 তো সব থেকে বড় এগুলোর থেকে, সেটা দেখেই বোঝা যায়, ঠিক আছে। তো এইভাবে, আর তোমরা যদি পুরো সংখ্যা বলে সাজাও তাও হবে ৭৫,৪৩২, ৭৫,৭১২, ৭৫,৭২৫, ৭৫,৮৩৫। একইভাবে তাহলে এবার অধক্রমে সাজাবো, অধক্রমে মানে কি এটা উল্টো করে দিলেই হয়ে যাবে, তার মানে এইটা সবার প্রথমে হবে ৭৫, ৮, ৩, ৫, চিহ্ন পাল্টে যাবে, যেহেতু এটা বড় থেকে ছোট সাজাচ্ছি তাই এই মুখটাও পাল্টে যাবে বড়োর দিকে, তারপরে এইটা, তারপরে এইটা ৭১২, তারপরে ওইটা ৭৫,৪৩২। এবার এদের মধ্যে দেখো
85 85 সবকটা 85, তাহলে 3 নাম্বার ঘর দেখো 2 2 2 2, 3 নাম্বারও সব সমান। তারপর 4 নম্বর ঘরে এ 1 আছে, এ 3 আছে, এ 6 আছে, এ 8 আছে, তার মানে 1 ছোট হয়ে যাবে, তার মানে সবার প্রথমে হবে এইটা ছোট। তারপর 2 মানে 4 নম্বর ঘর দেখছি তাই তো, 4 নম্বর ঘরে 1 3, এখানে 6 এখানে 8, তার মানে এইটা হবে 3, তারপরে হবে মানে যেরকম আছে দেখো পরপর বসে যাবে। আর সব থেকে বড় হলো এইটা 280, এটা 265। তাহলে অধক্রমে কি হবে, উল্টো করে দিলে হয়ে যাবে। অধক্রমেটা আমি আর লিখলাম না, উল্টো করে দিলে হয়ে যাবে, চিহ্নগুলো পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে এইটা এবার দেখো সব থেকে ছোটোকে, এটা 45, এটা 47, এটা 49, এটা 47, তার মানে 45 সব থেকে ছোট হয়ে গেল, ছোট। ঠিক আছে, তারপরে দেখো কে 47 আর এই 47, তার মানে পরে এই দুটোর মধ্যে একটা ছোট হবে। 47-এর পরে এটা 8, 47-এর পরে এটা 7, তার মানে 7 ছোট 8-এর থেকে, অতএব এইটা হবে। তারপরে এইটা হবে, কারণ 49 তো বড় 47-এর থেকে, 49। কেমন বোঝা গেল? আর অধক্রমে কি, এটা উল্টে যাবে আর চিহ্নগুলো পাল্টে দেব। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কগুলো বলেছে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো দেখো ফ্রেন্ডস, এই অঙ্কগুলো তোমাকে 5টা অঙ্ক দিয়ে দিয়েছে, এই 5টা অঙ্ক দিয়ে একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। বৃহত্তম মানে সব থেকে বড়, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট। আচ্ছা, যখনই আমরা বৃহত্তম সংখ্যা বানাবো তখন কি দেখতে হবে, বড় যে অঙ্কগুলো এগুলোকে এক একটা অঙ্ক বলে, 6 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে এই যে বড় সংখ্যাগুলো মানে বড় অঙ্কগুলো প্রথমে হবে, তাহলে বড় হয়ে যাবে। তাহলে দেখো সব থেকে বড় কে আছে 8, তারপরে বড় কে 6, তারপরে 5, তারপরে 2, তারপরে 1, এটা হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে বড় সংখ্যা বানাতে গেলে বড় সংখ্যাগুলো প্রথমে দিলে বড় সংখ্যা হয়ে যায়, আর ক্ষুদ্রতম মানে এর উল্টো, মানে ছোটোগুলো দিলেই ছোট সংখ্যা হয়ে যাবে। তার মানে সব থেকে ছোট হচ্ছে 1, তারপরে 2, তারপরে 5, 6, তারপরে 8, তার মানে 86,521, 12,568। একইভাবে সব থেকে বড় কে আছে 8, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। দেখো 5 অঙ্কের হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো যখনই 5 অঙ্কের ক্ষুদ্রতমটা সাজাবো, দেখো সব থেকে ছোট 0, কিন্তু 0 যদি আমরা আগে দিই, দেখো 0 1 2 3 8 এরকম, তো 0 আগে দিলে 0কে ধরে না, তাহলে 4 অঙ্কের হয়ে যাচ্ছে না। কিন্তু আমাদের বলেছে 5 অঙ্কের সংখ্যা সাজাতে, তাই কি করব, 0-র পরে যে বড় তাকে আগে লিখে তারপরে 0টা লিখব। তাহলে দেখো সব থেকে ছোট হয়ে গেল, আবার এটা 5 অঙ্কের মধ্যেও পড়ে গেল। বোঝা গেল? তাহলে 0 থাকলে এই ক্ষেত্রে এগুলো করব, যে 0-র পরে যেটা সেটাকে অল্টারনেট করব ছোটোর ক্ষেত্রে। একইভাবে সব থেকে বড় গুলোকে আগে সাজাও, তাহলে হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। আর একইভাবে ক্ষুদ্রতম, দেখো লাস্টে 0 আছে, তাহলে ক্ষুদ্রতম কি করে সাজাবো, 3টাকে প্রথমে দিয়ে তারপরে 0, তারপরে ছোট থেকে বড় সাজাবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। একইভাবে এটা 9 6 4 3 2, একইভাবে 2 3 4 6 9। আশা করি বোঝা গেছে। চলো এবার 34 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করি। দেখো 34 নম্বর পৃষ্ঠার অঙ্কটা তোমাদের করে দিয়েছে, তাই আমি আর এটা করালাম না। তো 35 নম্বরের পৃষ্ঠার অঙ্কটা এটাও করে দিয়েছে, তবু আমি একটু দেখিয়ে দিই। ঠিক আছে, 34-এরটাও করিয়ে দিয়েছে, 35-এরটাও করিয়ে দিয়েছে। 35 নম্বর পৃষ্ঠায় যে 2-এর অঙ্কটা আছে সেটা আমি টুকেছি। দেখো এরকম কার্ড বসিয়ে কি করে করতে হয়, তোমাদের তো কার্ড বসিয়ে দেবে না, আমরা কীভাবে করব, এই যে সংখ্যাগুলো স্থানীয় মানগুলো লিখে যোগ করব। দেখো প্রথমে আমরা বাঁ পাশের যোগটা করে নিই, একটা সংখ্যা যেভাবে যোগ করে সেই নিয়মে করব, কার্ডের নিয়মটা পরে দেখাচ্ছি। তাহলে 7 আর 4 যোগ করলে 11, 11-র 1 হাতে 1, 0 আর 0 0 হাতের 1-এ বসে পড়লো। 8 আর 2 যোগ করলে 10 হাতে 1, 2 আর 0 যোগ করলে 2 হাতের 1-এ 3, 4 আর 4 যোগ করলে 8। এটা হলো নর্মাল যেভাবে যোগ করি সেইভাবে। এবার দেখো কার্ডে কি করে করব, দেখো এর মধ্যে কটা আছে, 4টে আছে, এর মধ্যে কটা আছে, 7টা আছে। ঠিক আছে, আচ্ছা দেখো একটা ঘরে একটাই সংখ্যা থাকতে পারে, তাহলে এখানে 4টে আর এখানে 7টা, তাহলে 7 আর 4 কত হয়ে যাচ্ছে 11। 11 দেখো 10-এর বেশি হয়ে গেল, তাহলে 10-এর বেশি, 10 মানে কি জানি, সেটা দশকের ঘর, 10 মানে দশকের ঘর। তাই এখানে যে 10টা হলো, সেই 10টা মানে এই যে এই সংখ্যাটা পুরো টোটালটা কি করব, 10 হলো। তো তাহলে এই 10টা 1 নিয়ে 10 হলো, এই 10টা চলে যাবে কোথায়, আগের ঘরে, এখানে চলে আসবে 10। ঠিক আছে, তাহলে সেটা এখানে বসাবো 10, আর এখানে কত পড়ে রইলো, শুধু একটা 1 পড়ে রইলো। কেমন? এবার দেখো শতকের ঘরে কি আছে, এখানে
8টা 100 এখানে 2টো 100, তাহলে 8 আর 2 8টা 100 এখানে 2টো 100, তাহলে 8 আর 2 কত হয়ে যাবে? 10টা হয়ে যাবে। তাহলে একইভাবে দেখো 10টা 100 হয়ে গেছে, আর 10টা 100 মানে কি? সেটা 1000-এর সমান হয়ে যায়। তাই এই টোটাল 1000টা চলে যাবে আগের ঘরে, 1000। তাহলে শতকের ঘরে কিছু নেই, শূন্য রইলো, আর হাজারের ঘরে কত চলে আসলো? 3000, তাই সেটা 3000 লিখবো, স্থানীয় মানে লিখবো। এবার দেখো অযুতের ঘরে কত আছে? এখানে 4টে, এখানে 4টে, তাহলে কটা হয়ে যাবে? 8টা, সুতরাং 80,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে একটা শূন্য কাটবে, 80,000 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এগুলোকেও স্থানীয় মানে লিখতে হতো। 10,000 হবে 8টা, এখানে 1000 হবে 3টে, এখানে 10 একটাই, 1 একটাই। তা আমি আর লিখলাম না। 3-এর অঙ্কটাও কার্ড দিয়ে হিসাব করতে বলেছে, ওটা আমি আর করলাম না, ডাইরেক্ট তোমাদের 4-এর অঙ্কগুলো করাচ্ছি, ওপর নিচে বসিয়ে যোগ করা। দেখো এবার 35 আর 36 নম্বর পৃষ্ঠায় যে যোগের অঙ্কগুলো আছে সেগুলো আমি টুকে নিয়েছি। তাহলে পরপর যোগ করতে থাকো, একক, দশক, শতক, হাজার, অযুত লিখতে হবে এগুলো। তাই দশকগুলো এখানে লিখে নেবে, আমি আর লিখলাম না, কেমন? তাহলে এবার যোগ করো। 8 আর 2 10, 10 আর 6 যোগ করলে 16, হাতে 1, 5 আর 5 যোগ করলে 10, হাতের 1 11, হাতে 1, 8 আর 2 10, আর 4 14, আর 1 15, হাতে 1, 6 আর 1 7, 5 আর 2 7। যেভাবে যোগ করে সেই নিয়মে আমরা যোগ করে দিলাম। এখানে সংখ্যাগুলো অনেকগুলো, তাই পরপর যোগ করতে হবে। তাহলে কি করব? 8 আর 2 যোগ করলে 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18-র 1 বসলো, 5 আর 0 5ই হয়, তাহলে 5 আর হাতের 1 6, 5 আর 5 10, আর 2 12, হাতে 1, 9 আর 1 হাতের 1 10, আর 4 14, হাতে 1 3 আর 1 4 হয়ে গেল। একইভাবে এটা করো। 8 আর 2 10, 10 আর 1 11, 11 আর 5 16, হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11, হাতে 1, 1 আর 1 2, আর 6 6 বসে পড়লো। এখানে একইভাবে করো। 9 আর 1 10, 10 আর 3 13, আর 2 15, হাতে 1, 8 আর 16, আর হাতে 1 17, 8 আর 6 14, আর 1 15, হাতে 1, 9 আর 1 10, 4 আর 1 5। ঠিক আছে, যেভাবে অঙ্ক করে সেভাবে করো। দেখো 36 নম্বর পৃষ্ঠায় 5-এর অঙ্কটা কি আছে? কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। মানে একটা সংখ্যা আছে, এই সংখ্যা থেকে কত বিয়োগ করেছে? 3402। তাহলে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একের পরে 4টে শূন্য, এটা হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো, তাহলে এই সংখ্যাটি কি করে বার করব? তোমাদের আমি সিম্পলভাবে বোঝাই। এখানে মনে করো একটা সংখ্যা আছে 8, 8 থেকে 3 বিয়োগ করছি, তাহলে কত পাবো? 5। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের দেয়নি, তাহলে কত থেকে 3 বিয়োগ করলে 5 হবে? তাহলে কিভাবে বার করবে? এটা যোগ করতে হবে, তাই না? তাহলে সেই প্রসেসটা এখানে করব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব, আর তার সাথে 3402 যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব, এটাই 13402। এবার দেখো 6-এর অঙ্কটা বলেছে যে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে, 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকের 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে সেটা হিসাব করি। তার মানে কি? দেখো 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে দিয়েছে। তাহলে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা, তাহলে মোট কত টাকা উঠবে? আছে 850 জন, এক একজন দিয়েছে 25 টাকা, তাহলে 850কে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে ছাত্রছাত্রী কত টাকা দিল সেটা পেয়ে গেলাম। এবার বলেছে যে 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে দিয়েছে। তাহলে 500 গুণ 31, একজন দিয়েছে 500 টাকা, তাহলে 31 জন কি আরও বেশি দেবে, তাই গুণ হয়ে যাবে এখানে। তাহলে এই দুটো গুণ করে যোগ করলেই উত্তর পেয়ে যাব। ঠিক আছে, কেন? আমাদের কি মোট কত টাকা উঠেছে সেটা বার করতে হবে। তাহলে করতে থাকো। প্রথমে কত দিয়ে গুণ করব, এটা মুছে দিই। বইতে যেরকম লেখা আছে সেরকম তোমরা লিখে লিখে করবে, আমি জাস্ট গুণগুলো করে দিচ্ছি। তাহলে প্রথমে কী বার করছি? 850 জন ছাত্রছাত্রী দেয়, কি হবে? 850 গুণ 25। যেভাবে গুণ করে করো। প্রথমে 5 দিয়ে গুণ করবো, 2 টাকা ধরবো না। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 শূন্য, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়। 5 5 25, 5 হাতে 2, 5 এটা 40, আর 2 42। এবার এইখানে গুণ চিহ্ন বসাই, আবার শূন্য দিলেও হয়। ঠিক আছে, কেন? এর স্থানীয় মান 20 দিয়ে গুণ করছি, এই 20 শূন্যটা এখানে বসে, আমরা গুণ চিহ্ন দিলেও এটা কোনো ভুল হয় না। দেখো এবার 2 দিয়ে গুণ করবো, 2 এর সাথে শূন্য গুণ করলে 0, 5 দুগুণে 10, হাতে 1, 8 দুগুণে 16, আর 1 17। এবার গুণ করার পরে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 0, 5 এর 5, 2 এর 2, 7 আর 4 11, হাতে 1, 1 আর 1 2। ছাত্রছাত্রী মোট টাকা দিল 21,250 টাকা। এবার শিক্ষক শিক্ষিকারা কত টাকা দিয়েছে? 500 টাকা করে। কতজন? 31 জন, তাই 500 গুণ 31।
একইভাবে গুণ করব 1 0 0 0 5 1 5 3 দিয়ে 0 0 3 5 15, তার মানে কত পাবো 0 0 5 5 1 মানে 15,500 টাকা। কেমন? এইবার বলেছে মোট কত টাকা চাঁদা উঠেছে, তার মানে মোট কত টাকা চাঁদা উঠেছে এই 21,250-এর সাথে 15,500 যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব। যোগ করো 0 0 5 5 5 আর 2 যোগ করলে 7, 5 আর 1 6, 2 আর 1 3 মানে 36,750 টাকা। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা হয়ে গেল। 7-এর অঙ্কটা একইভাবে তোমাদের করতে হবে। চলো পরেরটা মানে 7-এরটা করি। এবার 7-এর অঙ্কটা আমি একটু পড়ছি, দেখো যে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, 150 টাকা মূল্যের 80টি বই এবং 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম, মোট কত টাকার বই কিনলাম। তার মানে একইভাবে এটা যোগ করতে হবে, প্রথমে গুণ করে। কীরকম দেখো, প্রথমে বলেছে 221টি বই 225 টাকা, তার মানে কি লিখব 225 টাকা মূল্যে 221টি বইয়ের দাম। সরাসরি আমরা বার করব 225-এর সাথে 221, এটা 3টে সংখ্যার গুণ। তার মানে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে 1 দিয়ে গুণ করব, করো 5 1 5 2 1 2 2 1 2, দেখো এইভাবে গুণ করছি কিন্তু, ঠিক আছে। 1 দিয়ে 3টেকে গুণ করলাম, এবার 1 দিয়ে হয়ে গেছে, এবার এই 2 দিয়ে গুণ করব, তার মানে এখানে একটা গুণ চিহ্ন। তাহলে এবার 2 দিয়ে গুণ করো, প্রথমে 5কে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, আবার 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে এই 2 দিয়ে গুণটাও হয়ে গেল। এবার এই 2 দিয়ে গুণ করব, তার মানে এই সংখ্যার নিচে গুণ চিহ্ন দেব। কেমন? তাহলে গুণ করো, 5 দুগুণে 10 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4 হয়ে গেল। এবার পরপর এদেরকে যোগ করব, 5-এর 5 বসলো, 2-এর 2, 5 আর 2 যোগ করলে 7, 5 আর 4 9, 4-এর 4, তার মানে কত পেলাম, এখানে লিখবো সেটা 49,725 টাকা। ঠিক আছে, গুণটা কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে করতে হবে। আমার যেহেতু বোর্ডে জায়গা নেই তাই আমি গুণটা মুছে দিলাম। আচ্ছা, এবার কি বলেছে যে প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই, তার মানে একইভাবে 150 টাকা মূল্যের 80টি বইয়ের দাম কি হবে 150 গুণ 80। তাহলে গুণ করার প্রথমে 0 দিয়ে গুণ করলে তো 0ই হয়, 8 দিয়ে 0কে গুণ করো 0, 5 8 40, 7 4, 8 1 8, 8 4 12, যোগ করো, তার মানে 12,000 টাকা। তার মানে কত পেলাম, 80টি বইয়ের দাম পেলাম 12,000 টাকা। সেটা এখানে লিখব সমান সমান 12,000 টাকা। তোমাদের কিন্তু গুণটা অবশ্যই খাতায় রাখতে হবে। আমি কেটে দিলাম মানে তোমরা মুছে দিলা, এরকম কি যেন না করো। আচ্ছা, তারপরে বলেছে যে 50 টাকা মূল্যের 70টি বইয়ের দাম, একইভাবে 50 টাকা মূল্যের 70টি বইয়ের দাম কি হবে 70 গুণ 50, 0 0 5 7 35, তার মানে কত পেলাম 3,500 টাকা। সুতরাং 3,500 টাকা। ঠিক আছে, এবার কি বার করতে বলেছে যে মোট কত টাকার বই কিনলাম। তাহলে কি লিখবো, মোট বই কিনলাম, সব কটা টাকা যোগ হবে, পরপর যোগ করবো, এরকমভাবে নিচে লিখবো মোট বই কিনলাম, তারপর যোগ করবো, এইভাবে পাতাবো, তারপর যোগ করে দেবো। ঠিক আছে, এককের সাথে একক, দশকের সাথে দশক, যেভাবে যোগ করে সেভাবে। 5 0 0 5, এটা 2, এটা 0, এটা 0, তার মানে 2-এর 2 বসবে, এটা 7, 7 আর 5 12, হাতে 1, 9 আর 1 10, আর 2 12, আর 3 15, 1 4 আর 1 5 আর 1 6। ঠিক আছে, গুণটা ঠিক হয়েছে তো? দেখো আমি আর মেলালাম না, তোমরা মেলিয়ে বলবে যে গুণটা ঠিক হলো না মানে সরি যোগটা ঠিক হলো না ভুল হলো। আচ্ছা, তো ফ্রেন্ডস 36 নম্বর বলেছিলাম পেজ, 36 নম্বর পেজ পর্যন্ত করাবো। তো 36 নম্বর পেজ পর্যন্ত আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমি 37 নম্বর থেকে একইভাবে অঙ্ক করা শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো, কেন আমি মোটিভেট পাই না। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।